দেখা যাচ্ছে রিচার প্ল্যান ভেস্তে যায়, এবি গিয়ে বুলিকে বাঁচাচ্ছে, কিন্তু কিভাবে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে রিচা পরীক্ষা করতে চাইছে যে বুলি আসলে কথা কি, তাই সে জলের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বুলি তো আর সাঁতার কাটতে পারে না, সে ক্রমশ জলের নিচে চলে যাচ্ছে। এইদিকে এভি তো চারদিকে বুলিকে খুঁজে বেড়াচ্ছে, এমনকি বুলির মামার কাছেও পৌঁছে গেছে। বুলির মামা মদ খেয়ে বলছে ময়না আমার কাছ থেকেও পালিয়েছে, তোমার কাছ থেকেও পালিয়েছে, ওকে ধরে রাখার ক্ষমতা কারণ নেই। সেখান থেকেও এভি পালিয়ে যায়। দিয়ে এভি সেই পুকুর ঘাটে গিয়ে পৌঁছায়, গিয়ে দেখে যে বুলি ক্রমশ জলের মধ্যে ডুবে যায়। তাই এভি লাফিয়ে বুলিকে জল থেকে তোলে, কিন্তু বুলির আর সেন্স ফিরছে না, যে করে হোক তাকে জ্ঞান ফেরাতে হবে। কিন্তু বুলি কাজটা কেন করলো সেটা তো আর এবি বুঝতে পারছে না। সে বুঝতে পারে যে লাংসে অনেক জল ঢুকে গেছে, তাই অনেকক্ষণ ধরে বুক চাপড়ে জল বার করবার চেষ্টা করে, নিজের নিঃশ্বাস দিয়ে বুলির জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। কিছুক্ষণের জন্য জ্ঞান ফেরে, তারপর আবার সেন্সলেস হয়ে পড়ে। এখন এবি ঠিক করেছে যে করেই হোক বুলির জ্ঞান ফেরাতে হবে, আমি কথাকে হারিয়ে ফেলেছি, বুলিকে হারাতে পারবো। এরপর এবি বুলিকে নিয়ে আসছে বাড়িতে। এদিকে বাড়ির সবাই খুবই চিন্তিত, একদিকে বুলি নেই, আর এভি খুঁজতে বেরিয়ে আর আসছে না, খুব চিন্তা করছে। পুলিশকেও বলে রেখেছে যার কিছুক্ষণ পরে এবিকে খুঁজতে যেতে বেরিয়ে পড়ে। এদিকে রিচা ভাবছে যে আমার তো জানাই হলো না যে বুলি আসলে কথা কিনা, তার আগে এবি এসে পৌঁছে গেল। এবি এখানকার ঠিকানা পেলো কি করে, জানতেই বা পারলো কি করে? আচ্ছা, এবি আবার আমাকে দেখতে পেয়ে যায়নি তো, এইসব নিয়ে একটু ভয় পাচ্ছে। এরপর এবি বুলিকে বাড়িতে নিয়ে আসে আর আউট হাউসে বুলিকে শোয়ায়। ডক্টর আসে, তার আগে বুলির ড্রেস চেঞ্জ করে দেওয়া হয়। এরপর বাড়ির সবাইকে জানায় যে বুলির কি হয়েছে। ডক্টর এসে বলে যে লাংসে অনেক জল ঢুকে গেছে, তার শ্বাসকষ্ট আছে, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে, তবে এখন রেস্ট নিতে হবে ওনাকে, আর হয়তো ওনার জ্বর আসতে পারে, তখন জলপট্টিরও ব্যবস্থা রাখতে হবে। তখন রানী বলে ওঠে যে যখন বুলি গ্রামে মানে বস্তিতে থাকতো তখন কারো জ্বর এলে রসুন আর কালো জিরে বাটা খাওয়া, যা শুনে এভি অবাক হয়ে যায়, কারণ সমস্ত কিছু কথার সাথে মিলে যায়, যেটা এভিকে বারবার ভাবাচ্ছে। কথাও সুইমিং পারতো না, বুলি সুইমিং পারে না, সেটাও ভাবাচ্ছে। যাই হোক, এরপর ওষুধের প্রেসক্রিপশন লিখে দিয়েছে, সেই ওষুধগুলো এনে বুলিকে খাওয়াতে বলে আর বুলিকে রেস্ট নিতে বলে। এভি এরপর রুম থেকে বেরাবার সময় রানীকে বলে যায় যে চিন্তা করো না, কোনো দরকার হলে আমাকে ডেকো। তবে বেরোতে বেরোতে ভাবে যে হুবহু কথার সাথে সমস্ত কিছু মিলে যাচ্ছে, তাহলে বুলি কথা নয় তো। এই ভাবতে ভাবতে এবি রুম থেকে বেরিয়ে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।